বাঙালির বলে না জিভটা সামলানো খুব কঠিন। তো আমার সাথেও সেই অবস্থা। এই বিদেশে এসেও কালকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ইলিশ মাছ। আর ইলিশ মাছ মানে বাঙালির ইমোশন। কি আর করবো, অর্ডার করে দিয়েছি। সকাল সকাল অর্ডার কিন্তু চলে এসছে আমার। এই হচ্ছে ইলিশ মাছের চেহারা। দেখে তো আমার সন্দেহ হচ্ছে এটা ইলিশ মাছ না অন্য মাছ, কিন্তু লেখা আছে তো ইলিশ মাছ। দেখা যাক। ইলিশ মাছের সাথে সাথে আরও অর্ডার করেছি। এখানে আমি ইন্ডিয়ান মাটন, মিট মশলা, এখানে পনির অর্ডার করেছি, এটা ওল, আর এই সমস্ত জিনিস, লঙ্কা, পেঁয়াজ, রসুন। তো দেখা যাক, এইটার আজকে ব্যবস্থা করা হবে। আমার দেখে তো মোটেই মনে হচ্ছে না ইলিশ মাছ। 1 কেজি ইলিশ মাছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ইলিশ মাছ নিয়ে 1 কেজি ইলিশ মাছ কী করে হয়? এটা ইলিশ মাছ না অন্য মাছ আমি বোঝা খুব মুশকিল। আজকে রান্না না করে বোঝা যাচ্ছে না। কি ধোকা খেলাম নাকি? ওয়েস্ট বেঙ্গলে ইলিশ মাছ কিনতে গিয়ে ধোকা খেতাম। আজকে দেখি এটা কি জিনিস, আমার দেখতে হবে মানেটা কি। ইন্টারনেটে সার্চ করলাম, সব ইলিশ মাছই দেখাচ্ছে। তো দেখা যাক, আপনারা থাকুন সাথে। রান্না বান্না হবে, তারপরে খেয়ে বলবো এটা ইলিশ মাছ না ফিলিশ মাছ। ফিলিশ মাছও শুনলাম পাওয়া যায়, এটা ফিলিশ মাছই মনে হচ্ছে আমার। না খেলে বোঝা যাবে না ইলিশ না ফিলিশ। মাছটা কাটার সময় ইলিশ মাছের গন্ধ একটু পেয়েছিলাম। এই হচ্ছে আমার সর্ষে বাটা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এদিকে তেল গরম হচ্ছে। এই হচ্ছে আমার রান্নাঘর। তো দেখা যাক কেমন টেস্ট হয়। এই হচ্ছে আমাদের বাইরের অবস্থা এখন, খুবই সুন্দর একটা রান্নাঘরের ব্যালকনি। তো চলো শুরু করা যাক রান্নাটা। কড়াইতে আমার মাছ চলে গেছে, মাছ অত দেখি লাফালাফি শুরু করে দিয়েছে মাছ। অবস্থা ইলিশ মাছ বাচ্চা। এই হচ্ছে আমার ইলিশ মাছের সর্ষে বাটা ঝাল। তো দেখি টেস্ট করে কেমন হয়েছে। ঝোলের টেস্ট তো হেভি, মাছের টেস্ট ভাত খাওয়ার সময় টের পাওয়া যাবে। দেখা হচ্ছে। তো জাস্ট মুখে দিলাম, মাছটা হেভি সুন্দর। ইলিশ মাছই লাগছে এখন টেস্টটা, কিন্তু সাইজ দেখে যদি ইলিশ মাছ মনে হচ্ছিল না, কিন্তু টেস্টটা অসাধারণ, অপূর্ব। এর সাথে একটু লঙ্কা জাস্ট ডলে নিয়ে মাছটা দিয়ে, কিন্তু প্রচুর কাটা ইলিশে। যাই হোক, ইলিশ মাছে তো কাটা থাকবেই। তো নিজের রান্নার জ্ঞান নিজে তো দিতে ভালো লাগে না, তবে অপূর্ব।